আমরা ছোট থেকে এই এলাকায় আমার স্থানীয় আমরা ওর থেকে ছোট থেকে ওরা কাকি কাকি করে ডাকি। আমার আব্বুরে ভাই ডাকছে, ওই ভাই ডাকা আমার আব্বুর লগে পরকিয়া করছে। তো আমরা কোনো ইয়া করি না। ও রাস্তা এই জায়গাটা যায় আহে সব সময় মনে করেন আজেবাসে বাসায় গালাগালি করে। আমার মায়ের আমরা থামাই রাখি, কিচ্ছু বলি না। আজকে ওরা আপোষে ডাকছিলাম কথা বলার লেগা, আমার পুপি ডাকছে, আপোষে কথা বলছি, ওই উল্টা পুল্টা কথা বলছে। পরে মহিলারা হাতাহাতি হয়েছে, বাইন্দা রাখছি। তো পরে মনে করেন ও আমার বাপের মিথ্যা মামলা দিছে, 8 লাখ টাকার মামলা দিছে। ও নিজে সেই শিকার আছে আমগো কাছে। ও নিয়ে আমাকে এক জায়গায় ঠেট দেয়। আমাকে মনে করেন রাস্তাঘাটে বাড়িতে লজ্জা পাই আমরা, জায়গায় আমরা মানুষ দিয়ে অপমান করে। অত মান সম্মান নাইকা। আবার মাদকও বেছে, ওর লগে সার্চ করলে কখনো মাদক পাওয়া যেত। আমরা ওর কঠিন শাস্তি চাই। জীবনে জানি কোন মানুষ, কোন পুরুষ, কোন মহিলা পরকীয়ার ইয়া না হয়। আমার নাম মৌসুমী। 4-5 দিন আগে আমার স্বামীরা ফোন দিছে, কয় কি ভাই আমার পা ভাঙিয়া গেছে, আমার 30 আমার কয়টা টাকা দাও। এ কইছে আমার স্বামী, আমি জানি না আমার কয় কি আমি কন্ট্রাক্টরে ফোন দিছে, আমি কাজিরাত যাই একটা কাম দেখতে। এ কয়ে বাইতেন পেনশা ঠিন্দা বাইরেছে। ওই টাকা লইয়া ওই দেখা গেছে। দেখা যাওয়ার পরে হ্যারে মনে করেন সেই যাত্রা বাড়ি নিয়ে হ্যারে জাকাইতে 3 তলার উপর উড়াইছে। 3 তলার উপরে উড়াইয়া আরো 3 জন মুখোশ পরা বান্দা ইয়া বয়ে রয়েছে। এর মাঝখানে বহাইয়া হ্যাঁ মোবাইল টোবাইল সব লয়ে গেছে। টাকা পয়সা 32,000 টাকা ছিল, সব লয়ে গেছে। হ্যাঁ চিপা মার দিয়া হ্যাঁ সে মনে করেন 3টা ইস্টাম আইনা, সাদা কাগজ আইনা, হ্যাঁ সই স্বাক্ষর রাখিয়া হ্যাঁ সে আবার হ্যাঁ মারিয়া গলায় ছুরি ধরিয়া হ্যাঁ সে হ্যাঁ মারছে। ওই ইস্টামে সই রাখছে, সই রাখিয়া হ্যাঁ মনে করেন ওরা নিচে আবার মারতে নিচে নামাইয়া মোবাইল আর 500 টাকা দিয়া কয় কিনে আল্লাহ তুই বাচ্চা করতে যাইয়া, তুই যদি কেউ কস আমার লোক লাগাই না আছে হেলে তোরা মারিয়ালাম। এখন এই যে এখন আপনারা কি চান, এই মহিলা যে আপনাদের আর কি অপরাধ আছে না বলেন তো? আপনি বলেন আপনি কি চান এখন? ওর অপরাধের শেষ নাই। ওই মনে করেন এই এলাকা ভরিয়া ওই ছবি দেখাইয়া, এই প্রমাণ দেখাইয়া আমার পোলা গরুটা বাড়িতে দেয় না। আমার দেহ ছাই করে রয়েছে। আমার স্বামী আমার কথা শুনতে পারে না, আমার পোলাহানের মি কেয়ার করে না। আমি অসুস্থ, আমার পোলাহানে আমি আজ 12 বছর ধরে জানি। আমি চাই সরকারের কাছে শাস্তি যেন, আমি ন্যায্য বিচার চাই। ওই এলাকা ছাড়ো, আমার স্বামী ত্যাগ করো, আমার